আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারদি ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাম। আল্লাহ রাসূল বলছেন, হে যুবকেরা, হে যুবক সম্প্রদায়ের লোকেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাস সাবাব, যুবকদের সম্বোধন করে, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখে, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখে তারা যেন বিয়ে করে নেয়, তোমাদের মধ্যে যারা বাতের ক্ষমতা রাখে তারা যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাযযু লিল বাসারে, যদি কেউ বিয়ে করে নেয় তাহলে তার চোখের হেফাজত হবে, তার দৃষ্টির হেফাজত হবে, ওয়া আহসানু লিল ফারজে, এবং লজ্জা স্থানের হেফাজত হবে। বিয়ে করলে কি হবে? চোখের হেফাজত হবে, দৃষ্টির হেফাজত হবে এবং লজ্জা স্থানের হেফাজত হবে। আল্লাহ তাআলা বললেন কাদেরকে? যুবকদেরকে। যারা যুবকরা রয়েছে এই যুবকদের সম্বোধন করে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বিয়ে করে নাও, বিয়ে করলে তোমাদের চোখের হেফাজত হবে। আচ্ছা, বিয়ে করার জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে এই হাদিসে যেটা উল্লেখ হয়েছে বাত মানে হলো তুমি যে বিয়ে করবে তোমার স্ত্রীকে, তোমার বিবিকে ভরণ পোষণের খরচা তোমাকে দিতে হবে। তুমি তাকে বিয়ে করে নিয়ে আসবে, তাকে মোহরানা দিয়ে নিয়ে আসতে হবে, তাকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এই হলো বাতের অর্থ। দ্বিতীয় নাম্বার বাতের অর্থ হলো তুমি যদি হিজড়া হও, নপুংস হও, তাহলে তোমার জন্য বিয়ে করা বৈধ হবে না। তাহলে বাতের ক্ষমতা থাকলে বিয়ে করো। এবার এখানে বিয়ের কথা যখন আসলো আপনাকে কিছু কথা বলি। পৃথিবীর বুকে বিয়ে যদি আপনি করতে চান তাহলে বিয়ে করার জন্য আপনি দেখবেন কি? পুরুষ যদি আপনি হন তাহলে আপনাকে 4টা জিনিসের মধ্যে একটা জিনিস দেখতে হবে। মাত্র কয়টা জিনিস দেখতে হবে? একটা জিনিস। এটা আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিসে বলছেন। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, তুনকিহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। আল্লাহ পাকের রাসূল বলছেন, সাধারণত একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে 4টি জিনিস দেখে। সাধারণত একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে 4টি জিনিস দেখে। 1 নাম্বার তার মাল দেখে, তার ধন দৌলত দেখে, তার সুন্দর। 2 নাম্বার তার সৌন্দর্য দেখে। 3 নাম্বার তার বংশ দেখে এবং 4 নাম্বার তার দিনদারি দেখে। নবী বলছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, তোমরা দিনদারিটাকে বেছে নিও। যদি দিনদারিটা বেছে নিতে পারো, আর যদি না ফাজফার বিজাতিদ্দিন তারিবাতি ইয়াদা, তাহলে তোমার হাত যেন মাটির সাথে মিশিয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে 4টা জিনিস থেকে সাধারণত বিয়ে করা হয়, তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। এটা হলো ছেলেদের জন্য। এবার মেয়েদের জন্য আল্লাহ রাসূল একটা রুলস দিচ্ছেন, একটা ফর্মুলা দিচ্ছেন যে 2টি জিনিস দেখবা। মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনবেন, নিজের মেয়ের বিয়ে করার জন্য নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য কয়টি জিনিস দেখতে হবে? 2টি জিনিস আল্লাহ রাসূল বলছেন ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। আল্লাহ রাসূল বলছেন ইদা খাতাবা ইলাইকুম, কোনো মানুষ যদি, কোনো যুবক ছেলে যদি, কোনো যুবক যদি তোমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, তাহলে তুমি দেখো ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এবং সেই ছেলেটির ভিতরে যদি দিনদারি থাকে, পরহেজগারি থাকে, ছেলেটি যদি নেককার হয়, তার ব্যবহার যদি ভালো হয়, তাহলে নবী বলছেন ফাযাওবিজুহু, তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। 2টি জিনিস আল্লাহ রাসূল বলছেন। 1 নাম্বার কি? আখলাক, চরিত্র। সেই ছেলেটির চরিত্র কেমন, তার ব্যবহার কেমন। যদি ব্যবহার ভালো হয় তাহলে একটা জিনিস তার ভিতরে পাওয়া গেল। এবং 2 নাম্বার জিনিস দিনদার। ছেলেটি যদি দিনদার হয় তাহলে 2টো জিনিস পাওয়া গেল। মানে এই 2টো জিনিস যদি কোনো ছেলের ভিতরে পাওয়া যায় তাহলে তুমি তোমার মেয়ের সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। বর্তমান সময়ে এই হাদিসের পুরোটাই উল্টা মানুষ করে, পুরোটাই উল্টা। আল্লাহ রাসূল দেখতে বলেন কি? 1 নাম্বার তার ব্যবহার, তার চরিত্র। 2 নাম্বার তার দিনদারি। এবার কোনো ছেলে যদি
কোনো মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে প্রস্তাব দেয়, পিতা মাতা তার বাবা তার গার্জেন প্রথম প্রশ্ন যেটা করে সেই ছেলেটাকে সেটা হলো কি, বাবা তুমি কত টাকা রোজগার করো। কি দেখলো তাহলে? টাকা পয়সা, জমি জায়গা, তোমার বাপের কত বিঘা জমি আছে, তোমার বাপের কত টাকা আছে, তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে। যদি টাকা পয়সা না থাকে, জমি জায়গায় না থাকে, তাহলে মেয়ের বিয়ে দেয় না। ছেলে বিয়ে কর, আল্লাহ রাসূল বলছেন তোমরা দিনদার দেখো আর তোমরা সেই ছেলের ব্যবহার দেখো। কিন্তু মেয়ের বাবা দেখলো কি, মেয়ের বাবা দেখলো সেই ছেলের জমি, সেই ছেলের বাপের জমি, মনে হচ্ছে তার মেয়ে জমিতে কাজ করতে যাবে, তার মেয়ে জমিতে হাল চাষ করতে যাবে। কেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদার দেখে করো। কিন্তু মানুষ আজকে জমি দেখে চলে গেল। মানুষ একটা কথা বলে কি, মৌলভী সাহেব জমি দেখবো না। মানুষ একটা প্রবাদ বাক্য হয়েছে, একটা কথা বলে কি, ঘাস দেখে ছাগল বাঁধতে হয়, বলে না? ঘাস দেখে ছাগল বাঁধতে হয়। মানে আমি যে আমার মেয়ে কোনো ছেলেকে দিব, তো সেই ছেলেটার কতখানি জমি আছে, তার কতটা টাকা আছে, তার ব্যাংক ব্যালেন্স কত আছে, সেটা দেখতে হবে। কেন? যদি দেখে তাহলেই মেয়ের বিয়ে দিবে। তো ঘাস দেখে ছাগল বাঁধতে হয়, তারা দেখতে গেল ঘাস, কিন্তু আল্লাহ রাসূল দেখতে বললেন কি, ব্যবহার এবং দিনদারি। পুরোটাই আল্লাহ রাসূলের হাদিসকে জবাই করে দিল এরা। এবার আপনি আমাকে বলেন, আপনাকে বাস্তব ঘটনা শোনাচ্ছি আমি। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে প্রস্তাব দিল। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিল। বিয়ের প্রস্তাব যখন দিল, তোর মেয়ের বাবা বলছে তুমি কত টাকা রোজগার করো? তো বলছে আমার কত টাকা রোজগার করো? তো বলছে আমার রোজগার তো সেরকম নয়, তবে আপনার মেয়েকে যতটা প্রয়োজন দিতে পারবো। মেয়ে বলছে না, বেশি জমি জায়গা নাই, এ নাই ও নাই বলে বাহানা দিয়ে বিয়ে দিল না। কিন্তু সেই ছেলে ছিল শিক্ষিত। এবার আল্লাহর হুকুম, সেই ছেলেটি 1 বছর পরে কি হলো, চাকরি পেয়ে গেল। 1 বছর পরে চাকরি পেয়ে গেল। কিন্তু আবার ওই মেয়েটির কাছে প্রস্তাব দিল কি এবার আপনার মেয়ের বিয়ে দেন। তো এবার সেই কী করলো, মেয়ের বাবা সেই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। এবার আপনি ইমানদারির সাথে বলেন, বুকে হাত দিয়ে বলেন, 1 বছর আগে সেই ছেলেটা সেই মেয়েটার বাবাকে বলেছিল যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তখন মেয়ের বাবা বিয়ে দিল না। কেন দিল না? কারণ তার জমি জায়গা নাই, তার কাছে টাকা পয়সা নাই, তার চাকরি নাই। আর ওই ছেলেটাকে 1 বছর পর বিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ তার কাছে টাকা পয়সা আছে, চাকরি আছে। এবার বলেন বিয়েটা কার সঙ্গে দিল, ছেলেটার সঙ্গে না ছেলেটার চাকরির সঙ্গে? বলেন বিয়েটা কার সঙ্গে দিল, ছেলের সঙ্গে না ছেলের চাকরির সঙ্গে? ছেলের চাকরির সঙ্গে। কেন? সেই ছেলেটাই তো বিয়ের প্রস্তাব দিয়েছিল 1 বছর আগে। তখন কেন দেয়নি? এই জন্য দেয়নি যে যখন তার কাছে চাকরি ছিল না, তার ব্যাংক ব্যালেন্স ছিল না। আর 1 বছর পরে দিচ্ছে কেন? কারণ তার কাছে চাকরি আছে। তাহলে আসলে বিয়েটা ছেলের সঙ্গে দিল না, ছেলের চাকরির সঙ্গে দিল। আল্লাহ রাসূল বলছেন যাকে তুমি মেয়ে দিবে তাকে দেখো, ছেলেটা দিনদারি কিনা, না ছেলেটার ব্যবহার কি ভালো কিনা, তাকে দেখো। কিন্তু মানুষ তাকে দেখে না, তার জিনিস দেখছে, যে তার কত টাকা আছে, তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তার কতটা জমি জায়গা আছে। তো এই হচ্ছে আল্লাহ রাসূলের কথা, তারা অমান্য করেছে। পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাসূলের হাদিসকে জবাই করে নিজের মেয়ের বিয়ে কোনো বড়লোক ছেলের সঙ্গে দেয়, তাহলে সে কখনোই সুখী হতে পারে না। সে আল্লাহ রাসূলের হাদিসকে জবাই করেছে, সে আল্লাহ রাসূলের হাদিসকে অমান্য করে তার মেয়ে কখনো সুখী হতে পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন কোনো দিনদার ছেলে যদি তোমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়, তাহলে তুমি তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। যদি না দাও তাহলে কি হবে? দুনিয়ার বুকে ফিতনা সৃষ্টি হবে, প্রেম ভালোবাসার সম্পর্ক আসবে, এমন সম্পর্ক আসবে যে সম্পর্ক দুনিয়াতে জেনা ব্যভিচার সৃষ্টি করে ফেলবে। অতএব তুমি এই জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও।